নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে স্বাগত। বাঙালিদের খাবারের প্রতি একটু বেশি টান। প্রতিটা সিজনে পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি। তেমনই একটা সবজি যেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে সেটা হলো ঝিঙে। আর ঝিঙের কথা বললেই প্রথমে মনে আসে ঝিঙে পোস্তের কথা, কিন্তু আজ পোস্ত বাদ দিয়ে বানাবো অন্যরকম একটা তরকারি, যেটা একই ধরনের স্বাদ থেকে এনে দেবে একটু বদল। সামান্য উপকরণে তৈরি করব ঝিঙে আলুর এই রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিন কীভাবে তৈরি করি আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপরে আঙ্গুলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও একই রকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো আমি পাতলা করে কেটে নিয়েছি। আর লাগবে মুগ ডাল। এটা কাঁচা মুগ ডাল। ডালটাকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগবে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং কাঁচা লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 চামচের মতো সাদা তেল আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি ছেড়ে দিলাম। দিচ্ছি সামান্য হলুদ এবং স্বাদ মতো নুন। ভালো মতো নাড়াচাড়া করে আমি নুন হলুদ আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম হাই করে আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। কড়াইতে আমি আরেকটু তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 1/4 চা চামচ সাদা জিরে আর 2-3টে তেজপাতা। কয়েক সেকেন্ড জিরেটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা মুগ ডাল। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মুগ ডালটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। মুগ ডালটাকেও কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। মুগ ডালটাতে এখন হালকা লাল রং ধরেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ। খুব বেশি কিন্তু হলুদ দেওয়া যাবে না, তাহলে রান্নার কালারটা পুরো কালচে হয়ে যাবে। খুব ভালো করে আমি এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম লো করে কিছু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঝিঙে থেকে কিন্তু এখন অনেকটা জল বেরিয়েছে, তবে ঝিঙে পুরোপুরি সেদ্ধ হয়নি। এর জন্য এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখছি যাতে ঝিঙেটা পুরো সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। ঝিঙে কিন্তু এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি। ঠিক এই অবস্থাতেই দিয়ে দেব টমেটো এবং ভাজা আলু। আরেকবার সব কিছু আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো, যাতে করে টমেটোটা গলে যায় এবং আলুর মধ্যে একটা জুসি ভাব আসে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। টমেটো কিন্তু এখন নরম হয়ে গেছে। সব কিছু একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকে ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি। নিচে যদি এখনও জল থাকে তাহলে গ্যাসের ফ্লেম হাই করে সেই জলটাকে টানিয়ে নিতে হবে। আর দেখুন ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু একদম গলে যায়নি। হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করার ফলে নিচে কিন্তু এখন আর কোনো জল নেই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘিটাকেও আবার সবার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে ঝিঙে আলুর একটা সুন্দর তরকারি। নিরামিষ দিনের জন্য একটা আদর্শ পদ বলাই যেতে পারে। বাড়িতে আপনারা রেসিপিটি ট্রাই করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি।